যে উপদেষ্টাদের কথোপকথন কারোর সাথে রেকর্ড করে সেটা আবার জামাতের কাছে দেয়া হচ্ছে, এ ভয়ঙ্কর ব্যাপার। তাহলে কি ইনি উপদেষ্টাদেরকে থ্রেট করতেছেন কিনা, মানে ব্ল্যাকমেইলিং করতেছেন কিনা? তাদের সাথে কিন্তু যারা ক্ষমতায় যেতে পারে তাদের সাথে বিরোধ ফ্রম ডে ওয়ান। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। এক বিষয়ে আমরা কথা বলেছি প্রথম দিকেই। আজকে জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি জামাতের নায়েব আমির, উনি বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড খুব জরুরি, সংশোধন না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। কিছুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও এমন একটি কথা বলেছেন যে বেশ কিছু উপদেষ্টা সেফ এক্সিট করছেন। একটু ভুল হচ্ছে। নাহিদ ইসলামের যে বক্তব্য ওটা এইরকম বিভৎস না। তাহের সাহেব যেটা বোঝায়, একটু তাহের সাহেবের কথাটা বলি। মানে আমরা ধারণা করি বা আমরা বিশ্বাস করি এই পর্যায়ের একজন মানুষ মিথ্যা বলছেন না, এটা পলিটিক্যাল রেটরিক না। আর যদি পলিটিক্যাল রেটরিক হয় এটাও ভয়াবহ। সরি, এটা বলছেন তার মানে ওনার কাছে কল রেকর্ড, নাহিদ কিন্তু কল রেকর্ডের কথা বলেন নাই। একজন নাগরিকের আলাপ রেকর্ড করা বাংলাদেশের একাধিক আইনে গর্হিত অপরাধ। আমি তো মনে করি জনাব তাহেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে ওনার কাছে এটা কে দিয়েছে। আচ্ছা, উনি করেছেন, না করলে ওনাকে কে দিয়েছে, যে সংস্থা দিয়েছে। কারণ শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটবে যে উপদেষ্টাদের কথোপকথন কারোর সাথে রেকর্ড করে সেটা আবার জামাতের কাছে দেয়া হচ্ছে, এ ভয়ঙ্কর ব্যাপার। আমি খুব দাবি জানাই, এখানে সরকারের একজন প্রতিনিধি আছে জনাব তাহেরকে মানে একেবারে ডেকে আমরা আপনার সে দাবিটি তাকে দিলাম, কিন্তু কি মনে হয় মানে এটি কি ঘটতে পারে? এই যে মানে কি কল রেকর্ড বা কি কারা করলো, কাদের ইঙ্গিত করে বলেছেন, কোনো কি ইঙ্গিত আছে? ইঙ্গিত খুব স্পষ্টভাবেই আছে। আমি খোলাখুলি যদি বলি, ওনারা বিএনপিকে ইঙ্গিত করেছেন। উনি ওনার বক্তব্যে এলাবোরেট করেছেন যে বিভিন্ন নিয়োগ টিয়োগ সব মিলিয়ে জনপ্রশাসন সচিব বলেছেন সব ক্ষেত্রে তারা তাদের মতো করে একটা সরকার ব্যবস্থা তৈরি করতে চায় নির্বাচনের আগে, সেই কারণেই তিনি এই হুমকিটা দিয়েছেন। উনি বিএনপিকে সরাসরি নির্দেশ দিয়েছেন। মানে এখন না নির্বাচনী মাঠে ক্লিয়ার করি, জনাব নাহিদ তার কিছু ব্যক্তিগত এক্সপেরিয়েন্স বলবেন বলছে, এটা কিন্তু ইল্লিগাল কিছু না, এটা মারাত্মক ইল্লিগাল ব্যাপার, ভয়ঙ্কর ইল্লিগাল ব্যাপার। একটা দলের দ্বিতীয় সর্বোচ্চ মানুষ এই কথাটা বলছেন। রাজিক ভাই, এই যে তিনি বললেন যে জনসম্মুখে প্রকাশ করবেন, জনপ্রশাসন সচিব একটি দলের নিয়োগ, তাদের মধ্যে মাঠ সাজাতে চান নির্বাচনকে কেন্দ্র করে, মানে এই আলাপটি আজকে করেছেন ডক্টর আব্দুল্লাহ তাহের। মানে ফাঁস করছে যেটা বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি সবকিছু সাজাই নিতেছে তাদের মতো করে, এইটি তো বক্তব্য। জি, অফকোর্স আমি এটার সাথে একমত। আপনি টেলিফোনিক কনভারসেশন ফাঁস হওয়া, যেটার বিরুদ্ধে আমরা আগেও বলেছি, এখনও বলছি। আপনি শুধু এই কথাও না, আমরা এমনও দেখছি একটা ব্যক্তিগত কথা বলতেছি আমি একজনের সাথে একান্ত গোপনীয়, সেটা যদি ফাঁস করে যায়, তারপরে দেখা গেল যে আমার বিরুদ্ধে স্ক্যান্ডাল ছড়াচ্ছে, আমি এইগুলা কখনোই সমর্থন করি না। আর জামাতের যিনি করছেন সে যদি কইরা থাকেন, অবশ্যই সেটা গণিত অপরাধ করছেন, উনি করবেন বলে হুমকি দিয়েছেন, করবেন বলে হুমকি দিচ্ছেন। এখন এই যে কিছুক্ষণ আগে আপনি কতগুলো স্টেটমেন্ট করলেন, উনি বলেছেন যে যদি এইসব উপদেষ্টার সংশোধন না হয় তাহলে এগুলো উনি জনসম্মুখে আনবেন। বেশ ভালো কথা। তারা অনিয়ম করছেন, যদি এটা হুমকি, আমি দুইটা দিক যাচ্ছি। ইফ ইট ইজ এ ফলস কেস, ফর এক্সাম্পল, তাহলে কি ইনি উপদেষ্টাদেরকে থ্রেট করতেছেন কিনা, মানে ব্ল্যাকমেইলিং করতেছেন কিনা। আর যদি ফাইনালি এটা প্রকাশ না হয়, তাহলে ধরে নেওয়া হবে ব্ল্যাকমেইলিং করার জন্যই। আর যদি দেখা যায় যে উনি একসময় ফাঁস করছে, তাহলে ধরে নেব যে উপদেষ্টারা উপযুক্ত কাজ করছেন না। সুতরাং এটা অপেক্ষায় থাকতে হবে করে কিনা। বাট করে থাকলে, প্রকাশ না করলেও যদি করে থাকে, তার কাছে এভিডেন্সটা থেকে থাকে, এটাও অপরাধ। আমার বিবেচনা। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই যে উপদেষ্টাদের নিয়ে প্রশ্নটি উঠছে, সেটি নিয়ে আমার প্রশ্ন ছিল। উপদেষ্টা দিয়ে যে প্রশ্ন করলে আমি একজন যদি প্রশ্ন তুলে, এটা আমি ডিফেন্স দিব কিভাবে বা অপোজ করব কিভাবে, কথাটা বোঝার চেষ্টা করেন। আমি জাহিদ ভাই সম্পর্কে একটা কমপ্লেন করলাম, এইটার এভিডেন্স আমার, প্রমাণ করার দায়িত্ব আমার, কিন্তু আমি সে প্রমাণ করতে পারবে না। এখন যিনি উত্থাপন করতেছেন সে না করলে আমি কি করে করব? এটা তো আমার পক্ষে সম্ভব না। এখন যেমন ধরেন এমন কথা উঠছে যে উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট খুঁজতেছেন, কথাটা আসছে। আবার এমন কথা আসছে যে ব্রিক ফিল্ড পর্যন্ত বন্ধ করতেছে না, টাকা সংগ্রহ করতেছে উপদেষ্টারা, এমন কথাও আসছে। এটা যারা বলতেছে সেফ এক্সিট, এবং সেফ এক্সিট কেন বলতেছে, এই উপদেষ্টারা তো নিয়োগকর্তা তারা যারা বলতেছে, তাহলে বলতেছে হ্যাঁ বলতেছে কেন? কারণ উপদেষ্টা নিজেও বলছেন আমার নিয়োগকর্তা, তাহলে ওরা বলতেছেন কেন? আমার কাছে মনে হয় যে এই একটু আগে যেমন আপনি কতগুলো স্টেটমেন্ট বললেন, যেগুলো বলা হচ্ছে যে এগুলা চূড়ান্ত না, ফয়েজ সাহেব যেটা বললো যে এগুলো পলিটিক্যাল স্ট্যান্ড নানান রকম হয়, হতে পারে, বাট এটা চূড়ান্ত না।
এই যে পলিটিক্যাল স্ট্যান্ড টাইম টু টাইম চেঞ্জ হইতে পারে চূড়ান্ত না, সে কারণে কিন্তু একটা বিশ্বাস থাকে না রাজনীতিবিদদের উপরে, এটা একটা বিরাট কারণ। আর যেটা আমি বলতেছিলাম এই যে সেফ এক্সিট খুঁজতেছে, তার মানে ধরে নেন, আমরা ধরে নিব নির্বাচনটা হচ্ছে, নির্বাচনটা হলে কি হবে, কারা সম্ভাব্য ক্ষমতায় যাবে আমরা কিন্তু সেটা জানি। তা আমরা যদি জানি তাহলে এই যে যারা সেফ এক্সিটের কথা বলতেছে, যারা মানে প্রস্তাবটা বক্তব্যটা তুলছে, তাদের সাথে কিন্তু যারা ক্ষমতায় যেতে পারে তাদের সাথে বিরোধ ফ্রম ডে ওয়ান। অর্থাৎ তারা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেল তারা না বলো, বিভিন্ন বক্তব্য আছে। আর যদি ক্ষমতায় চলে যায় তখন যেহেতু বিরোধ একটা কনস্ট্যান্ট আছে তার সাথে, তখন কি হবে যে ওই সেফ এক্সিট বলার মানে হচ্ছে সরকার বিরোধী বক্তব্য সে একটা রাখলো, পাশাপাশি সে সেফ জোনে চলে আসার চেষ্টা করতেছে, যে তার একটা সেফ জোন দরকার যদি সে নির্বাচনটা হয়ে যায়। নির্বাচন হয়ে গেলে তার সেফ জোন দরকার হবে, কারণ এখন তার সেফ জোনের দরকার নাই, এখন তার যারা নিয়োগ দিচ্ছে রাস্তা তৈরি করে রাখা, রাস্তা তৈরি করে রাখা বলে আমি মনে করছি। জি একদমই।